বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো আজকের ভিডিওটা মেইনলি করছি হচ্ছে আমাদের যে সোনাঝুরি হাটে আমরা গেছিলাম, ওখান থেকে যেসব জিনিসপত্র এনেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আজকে আমি আমার সোনাঝুরি হাটে কি কি কিনেছি, কি কি শপিং করেছি সেগুলো শেয়ার করি। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, একটা কথা বলতে তো তোমাদের সাথে ভুলেই গেলাম যে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আমার সোনাঝুরি হাট, শান্তিনিকেতন আর তারাপীঠের ভিডিওটা কেমন লেগেছে। আশা করি তোমাদের আমার তারাপীঠ শান্তিনিকেতনের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো চলো স্টার্ট করি আজকের ভিডিওটা। তো চলো স্টার্ট করি। আর ফার্স্টে স্টার্ট করছি হচ্ছে জুয়েলারি দিয়ে। কয়েকটাই কিনেছি জুয়েলারি, খুব যে অনেকগুলো কিনেছি তেমন না, 3-4টে হার আর চুড়ি কিনেছি। প্রথমে স্টার্ট করছি হচ্ছে চুড়ি দিয়ে। তো এই হলো 6টা চুড়ি আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ সব আলাদা আলাদা কালারের। আর প্রত্যেকটা চুড়ি কিন্তু পড়েছিল 10 টাকা করে। আর আমাদের যেহেতু 6টা সেট ছিল তো 60 টাকা নিয়েছিল, তো প্রত্যেকটা 10 টাকা করে পড়েছিল। আর এই চুড়িগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, তাই কিন্তু গিয়েই প্রথমে কিন্তু আমি চুড়ি কিনেছিলাম। তো তোমাদের সাথে কিন্তু চুড়িটা পরে দেখাচ্ছি যে তোমাদের আমার চুড়িটা কেমন হয়েছে। তো চলো। তো চুড়ি কেনার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা হার কিনেছি। তো সেই হারটা হচ্ছে গিয়ে এই হারটা। নেক্সট আমি কিনেছিলাম হচ্ছে এই হারটা। সোনাঝুরি হাট শান্তিনিকেতন থেকেই কিনেছি, কিন্তু এইটা কিন্তু সোনাঝুরি হাট থেকে কিনিনি। সোনাঝুরি হাট থেকে বেরিয়ে আমরা যে সৃজনী শিল্পগ্রামে গেছিলাম সেখান থেকে কিন্তু আমি এই হারটা কিনেছিলাম। তোমাদেরকে দেখাচ্ছি হারটা। এই হারটা কিন্তু আমি সৃজনী শিল্পগ্রাম থেকেই কিনেছিলাম। আর এইটা নিয়েছিল হচ্ছে গিয়ে তোমার 120 টাকা। তো আমি তোমাদেরকে পরে দেখালাম যাতে তোমরা একটু বেশি ভালো করে বুঝতে পারো যে হারটা কেমন লাগছে। আর দেখতে খুবই পছন্দ হয়ে গেছিল, সত্যি খুব সুন্দর হারটা, তাই জন্য কিনেছিলাম। আর এইটা কিনেছিলাম সৃজনী শিল্পগ্রাম থেকে। সৃজনী শিল্পগ্রামেও কিন্তু একটা ছোটখাটো হাটের মতোই বসেছিল, এখান থেকে আমি এই হারটা কিনেছিলাম। তো চলো এবার নেক্সট দেখাচ্ছি। নেক্সট কিনেছি হচ্ছে এই হারটা। এটা কিন্তু আমি সোনাঝুরি হাট থেকেই কিনেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে এই হারটা, এটাও কিন্তু খুবই একটা সুন্দর হার। এটা কিন্তু আমি কিনেছিলাম সোনাঝুরি হাটের থেকে। তোমাদের একবার পরে দেখাচ্ছি যে হারটা কেমন লাগছে। এই হারটা, এটাও কিন্তু খুবই সুন্দর একটা হার, আমার দেখেই খুবই পছন্দ হয়ে গেছিল। আর পরলে কিন্তু শাড়ির সাথে খুবই সুন্দর লাগবে। যে কোনো এখানে অনেকগুলো মাল্টি কালার আছে, তোমরা যে কোনো কালারের সাথেই কিন্তু এই হারটা পরতে পারো। দেখো কতটা সুন্দর লাগছে। আর এটাও কিন্তু খুবই রিজনেবল দামে পেয়েছিলাম। এটা পড়েছিল 110-20 এর মধ্যেই পেয়েছিলাম, তাই জন্য কিনেছিলাম। খুবই সুন্দর লাগছে এই হারটা। তো নেক্সট কিনেছি হচ্ছে গিয়ে সেমই একটা হার। দুটো হারই কিনেছিলাম সেমই, শুধু কালারটা একটু আলাদা। এটার এটা দুটোই সেম, শুধুমাত্র কালারটা আলাদা। এটাও কিন্তু সেমই, যেহেতু হারটা একই দোকান থেকে কিনেছি তো দামটাও কিন্তু তোমাদের একই পড়েছে। তোমাদের একটু হারটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এরকম হচ্ছে হারটা, খুবই সুন্দর, আমার তো দেখে খুবই পছন্দ হয়ে গেছিল, তাই জন্য কিনে নিয়েছিলাম। এই হারটাও কিন্তু 110-20 টাকার মতোই পড়েছিল। আমার পারফেক্টলি মনে নেই কত দাম, 110 বা 20 এর মধ্যেই হয়েছিল। তো এই দুটো হার আমি কিনেছিলাম সোনাঝুরি হাট থেকে। আর এই হারটা কিনেছিলাম সৃজনী শিল্পগ্রাম থেকে। আর এই চুড়িগুলোও কিনেছিলাম হচ্ছে সোনাঝুরি হাট থেকে। মোট কটা জিনিস আমি জুয়েলারির মধ্যে সোনাঝুরি হাট থেকে কিনেছি। তো এবার তোমাদের দেখাবো কি কি জামা কাপড় কিনেছি, মানে ড্রেসের মধ্যে কি কি কিনেছি ফ্রম সোনাঝুরি হাট, সেটা এরপর দেখাচ্ছি তোমাদের। এবার তোমাদের দেখাবো যে কুর্তিতে আমি কি কি কিনেছি। 3-4টের মতো না, 3-4টের মতোই কুর্তি কিনেছি। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি কি কুর্তি কিনেছি।
তো ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করছি এই কুর্তিটা। এটা একটা কুর্তি কিনেছি, তোমরা বুঝতে পারছো আশা করি। এই কুর্তিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটা একটা বেগমপুরি কুর্তি। এই কুর্তিটা আমার খুবই পছন্দ হয়েছিল, দেখেই কিনে নিয়েছিলাম। আর এইটা কিনেছি কিন্তু আমি আমার মায়ের জন্য। এই কুর্তিটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর কুর্তি। তো এইটা আমি একটা কুর্তি কিনেছি, এটা সোনাঝুরি হাট থেকেই কিনেছি এই বেগমপুরি কুর্তিটা। আর কুর্তিটা কিন্তু প্রচন্ড রিজনেবল দামের মধ্যে পেয়ে গেছিলাম। এই কুর্তিটা কিন্তু আমার পড়েছিল 300 টাকা, মানে অ্যারাউন্ড 300 350-র মধ্যে কিন্তু আমি এই কুর্তিটা পেয়ে গেছিলাম। তোমরা ভাবতেই পারছো যে কতটা রিজনেবল দামে একটা সুন্দর, এত সুন্দর একটা কুর্তি পেয়েছি। কুর্তি, এই কুর্তিটা কিন্তু এখান থেকে একটা দড়ি সিস্টেম রয়েছে যে তোমরা পরলে এবং তোমার বডি অনুযায়ী তোমরা যেরকম চাও, টাইট ঢিলা, তোমরা তোমাদের মতো করে এখানে একটা হুক করে দিলেই কিন্তু একটা সুন্দর ফিটিংস জামাটার হয়ে যাবে। আর এই কুর্তিটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল, কারণ এটা একটা ইউনিক স্টাইল বলতে পারো। কারণ এরকম স্টাইলটা নর্মাল কুর্তি তো আমরা কিনি, কিন্তু এই স্টাইলটা খুবই ভালো লেগেছিল আমার, তাই জন্য কিন্তু আমি এরকম একটা কুর্তি কিনেছি। আর সেমই আমি আরেকটা কুর্তি কিনেছি, বাট ডিফারেন্ট কালার। সেটা হচ্ছে এই কুর্তিটা। এই কুর্তিটাও কিন্তু সেম, শুধুমাত্র ওইটা একটু হোয়াইটিশ আর এটা একটু ব্ল্যাকের ওপর রয়েছে। আর এরকম তোমরা এখানেও সেম দড়ি সিস্টেম রয়েছে, যার যেরকম অনুযায়ী বন্ধ করতে পারবে। আর এই দুটো কুর্তি, মানে এই হোয়াইটটা আর এই ব্ল্যাকটা দুটোই সেম, আর আমি দুটোই একই জায়গা থেকেই কিনেছিলাম। এই দুটো কুর্তি দুটো মিলিয়ে 750 টাকার মতো পড়েছিল। ভাবতেই পারছো কতটা কমে পেয়েছি। সাথে শেয়ার করছি যে নেক্সট কিনেছি। তো নেক্সট কিনেছি হচ্ছে এই একটা ব্লাউজ সোনাঝুরি হাট থেকে, যে তোমরা দেখতে পাচ্ছ, কাছ থেকে দেখাচ্ছি। আর এই হচ্ছে হাতা, গ্লাস কাট। আর ব্লাউজটার কালারটা এত ইউনিক যে কোনো শাড়ির সাথে, যে কোনো হোয়াইট বলো, রেড বলো, ব্লু বলো, যে কোনো শাড়ির সাথেই কিন্তু এই ব্লাউজটা খুব সুন্দর করে চলে যাবে। আর ব্লাউজটা কিন্তু খুবই ভালো লেগেছে। আর সঙ্গে আমি গ্লাস হাতা পরতে ব্লাউজের মধ্যে সব থেকে বেশি ভালোবাসি, আর আমি সবসময় ম্যাক্সিমাম টাইমে আমি গ্লাস হাতাই পরি। তো এই হাতাটার জন্য আমার আরো বেশি ভালো লেগেছে। সঙ্গে সামনের কাজটা খুবই সুন্দর, আর কালারটাও খুবই ভালো। আর এর যে ব্যাক পোর্শনটাও কিন্তু খুবই সুন্দর। তোমাদের সাথে আমি শেয়ার করছি ব্যাকটা। হলো ব্যাক পোর্শন ব্লাউজটার। এই ব্যাকের পোর্শনটাও কিন্তু ডিপ আছে, আর একটা ফিতেও রয়েছে। আর ওভারঅল ব্লাউজটা খুবই সুন্দর ছিল, আমার তো খুবই ভালো লেগেছিল, আর খুব রিজনেবলও ছিল, তাই জন্য নিয়েছিলাম। আর এই ব্লাউজটা কিন্তু আমার পড়েছিল 250, অ্যারাউন্ড 250 এরকমের মধ্যেই পড়েছিল। আমার না পুরো অ্যাকিউরেট কোনটা দাম অত ভালো করে মনে নেই, কিন্তু আমি কাছাকাছি বলছি, যেগুলোর মনে আছে বলে দিচ্ছি। তো এই ব্লাউজটা পড়েছিল 250।
তোমাদের সাথে শেয়ার করছি শার্ট। এটা কিন্তু ছেলেদের শার্ট। তো দুটো শার্ট কিনেছি, তোমার শার্টটা দেখাচ্ছি। এটা হলো একটা শার্ট যেটা আমি কিনেছিলাম সোনাঝুরি হাট থেকে। তোমরা দেখতে পাচ্ছ যে শার্টটা কিন্তু যথেষ্ট খুবই সুন্দর, সঙ্গে কালার কাজ সবই খুব সুন্দর, আর পিওর কটন, যেটা গরমে পরতে খুবই সুবিধা। আমাদের এখানে যা গরম পড়ে তার জন্য কিন্তু কটনের শার্ট সব থেকে বেশি ভালো। তো এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই জন্য আমি কিনেছিলাম। আর এইটার দামও কিন্তু 300 টাকা পড়েছিল, 300 টাকার মতোই পড়েছিল, আশেপাশেই হবে, খুব একটা ভুল হবে না। তো এই শার্টটা কিনেছিলাম হচ্ছে গিয়ে সোনাঝুরি হাট থেকে। তো এই শার্টটার সাথে আমি আরেকটাও শার্ট কিনেছি। এটা হলো নেক্সট শার্ট, যেটাও আমি কিন্তু সোনাঝুরি হাট থেকেই কিনেছি। আর এই শার্টটাও কিন্তু পিওর কটন আর খুবই পাতলা, যে কোনো সময় পরা যাবে গরমকালে, আর খুবই আরামদায়ক। সব থেকে বড় কথা, যেটা মেইন জিনিস এই গরমে সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে কি একটু আরামদায়ক জামা কাপড়। এই শার্টটা কিন্তু তার জন্য একদম আইডিয়াল, একদম কটনের, আর সঙ্গে কাজটাও কিন্তু খুবই সুন্দর, আর খুব পছন্দ হয়েছিল। আর দুটোর কিন্তু দাম কিন্তু সেমই নিয়েছিল, এরকমই 300 টাকার মধ্যেই কিন্তু এই দুটো আমার শার্ট নিয়েছিল। এবার তোমাদের দেখাচ্ছি হচ্ছে কি একটা স্কার্ট, যেটা কিন্তু আমি সোনাঝুরি হাট থেকে কিনেছি। আর যেটা কিন্তু আর এই হলো সেই স্কার্টটা যেটা আমি সোনাঝুরি হাট থেকে কিনেছি, আর আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল এই শার্টটা। এই হলো সেই স্কার্ট, এত সুন্দর, এত পছন্দ হয়েছিল স্কার্টটা যে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই কিনে নিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে স্কার্টটা। এটাও কিন্তু সোনাঝুরি হাট থেকেই কেনা, আর পিওর কটন, আর খুবই আরামদায়ক একটা জামা। অবভিয়াসলি গরমে পরার জন্য খুবই দরকার এরকম আরামদায়ক জামা কাপড়। তো এই স্কার্টটাও কিন্তু আমি পেয়েছিলাম খুবই রিজনেবল দামে। আর এই স্কার্টটা নিয়েছিল 350 থেকে 400 টাকার মধ্যে, এরকমই হবে, খুব একটা আমার মনে নেই। তো 350 থেকে 400 টাকার মধ্যে স্কার্টটা নিয়েছিল। এবার নেক্সট চলে যাচ্ছি হচ্ছে শাড়িতে। এই কয়েকটা জিনিসই কিনেছি, আর কিনেছি হচ্ছে গিয়ে শাড়ি। আর আমি দুটো শাড়ি কিনেছি, একটা শাড়ি যেটা আমি এখন পরে রয়েছি সেই শাড়িটা। আমার এই শাড়িটা কিন্তু দেখে খুবই পছন্দ হয়েছিল, তাই জন্য কিনে নিয়েছিলাম। এত কমফোর্টেবল অ্যান্ড এত সুন্দর কাপড়টা, সঙ্গে পরলে এত যে ভালো লাগে, এত গ্রেসফুল লাগে যে মানে চোখ ফেরাতে পারবো না, এরকম একটা সুন্দর শাড়ি। আর এই শাড়িটা কিন্তু আমি খুবই রিজনেবল দামে পেয়েছিলাম সোনাঝুরি হাট থেকে। এই শাড়িটা কিন্তু নিয়েছিল 600 টাকা। আর এত সুন্দর শাড়িটা যে কি বলবো, যে এই শাড়িটাও কিন্তু আমি 600 টাকার মধ্যে পেয়ে গেছিলাম। এই একটা শাড়ি যেটা আমি কিনেছিলাম সোনাঝুরি হাট থেকে, আর একটা শাড়ি কিনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আরেকটা হচ্ছে গিয়ে এই শাড়িটা, যেহেতু বাড়িতে এসে খুলেছি তাই কাগজটা এদিক ওদিক হয়ে গেছিল। এই হলো নেক্সট শাড়ি, যেটা আমি কিন্তু সোনাঝুরি হাট থেকে কিনেছি। এই হলো নেক্সট শাড়ি, এইটাও কিন্তু আমি হাট থেকেই কেনা। আর এটা একটা হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে একটা সুন্দর শাড়ি। আর এই শাড়িটা দেখে কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। এটা কটনের না, কিন্তু কাপড়টা খুবই ভালো। আর এটা হচ্ছে গিয়ে আঁচলটা, মানে শাড়িটা এরকম লাগবে পরলে।
তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর শাড়িটা। এই শাড়িটাও কিন্তু আমার একবার দেখেই খুব পছন্দ হয়েছিল। আর এই চলে যাচ্ছে হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে কি শাড়িটার আঁচল। আর এটা হচ্ছে পুরো বডিটা এরকম হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে কাজ রয়েছে। এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর। আর এই শাড়িটা কিন্তু আমার এই শাড়িটার থেকেও কমে পড়েছিল। এইটা নিয়েছিল হচ্ছে 500 টাকায়। আমি কিন্তু একটা 500 টাকার একটা শাড়ি কিনেছি। আর এই দুটো শাড়ি কিন্তু আমি সোনাঝুরি হাট থেকে কিনেছি। এই হলো গিয়ে আমার শপিং সোনাঝুরি হাট থেকে। যা যা আমি জিনিস কিনেছি, কয়েকটাই বেসিক জিনিস কিনেছি, খুব যে অনেক জিনিসপত্র কিনেছি তাই না। এইটুকু যেটুকু টাইম পেয়েছি তার মধ্যে যা শপিং করতে পেরেছি একদম চুটিয়ে করেছি। তো এটাই হচ্ছে আমার সোনাঝুরি হাটের ভিডিও, মানে যা যা কিনেছি। যাই কিনেছি খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিনেছি। আর ওখানে কিন্তু যে খুব হাই ফাই অনেক দামের জিনিসপত্র এমন কিছুই না, ওরা কিন্তু খুব নর্মাল রেঞ্জের মধ্যে জিনিসপত্র রাখে। তো এই সব কিনেছি। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার এই সোনাঝুরি হাটের হল ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ওকে, বাই।